প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার ছাদ বাগানের সফেদা গাছ। সফেদা গাছে সফেদা এসেছে, প্রচুর মিষ্টি থাই সফেদা। ছাদে মাটির পরিমাণ কম হয়, আকারে বেশি বড় হচ্ছে না, কিন্তু মিষ্টতা প্রচুর। এটা হচ্ছে আমার পেয়ারা গাছ, মাধুরী পেয়ারা। এই পেয়ারার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, পেয়ারা যখন পাকে ভিতরে অংশটা লাল হয়ে যায় এবং চমৎকার, খুব সুস্বাদু পেয়ারা। আলহামদুলিল্লাহ, পেয়ারাও মাশাআল্লাহ ভালো এসেছে। এটা হচ্ছে আমার একটা ডালিম গাছ, জাতটা অতটা ভালো না, তবে এই বছরে বেশ কয়েকটা ডালিম খাওয়া হয়েছে, 5-6টা হবে। প্রথম দিকে ভেবেছিলাম জাতটা কেটে ফেলে দিব, দেশি জাত মনে হচ্ছিল, সাদা সাদা বিচি হইতো। 2 বছর পরে দেখা যাচ্ছে না, মাশাআল্লাহ বিচির আকার, কালার দুইটাই ভালো আসতে শুরু করেছে। থাকুক আর কিছুদিন। আর এইটা হচ্ছে আমার বিশেষ পছন্দের একটা গাছ। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান সুপার ভাগোয়া আনার। দেখেন কি পরিমাণ ঝোপালো, সুন্দর। গাছটা প্রথমে ছোট একটা টবে ছিল। গাছের বৃদ্ধি এবং পাতা, ফুল এইসবের আবির্ভাব দেখে আমি চিন্তা করলাম, না, এটাকে আরেকটু ভালো স্থান দেওয়া উচিত। সেই কারণে একটা বড় টব চেষ্টা করেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক কি পরিমাণ ফল আসে। আর এটা হচ্ছে আমার একটা বড়ই গাছ। এটা হচ্ছে বল সুন্দরী বড়ই। ফুল এসেছে মাশাআল্লাহ, বড়ইও আছে, ছোট ছোট দেখা যাচ্ছে। এর আগের বারও ফুল এসেছিল, কিন্তু ফল টিকেনি। কি এক অদ্ভুত কারণে ফল টিকানো যায় না। অনেকেই বলে মাটিতে পুষ্টির অভাব, পিঁপড়ার আক্রমণ, এসব কারণে হয় না। এবার চেষ্টা করছি কিছু রাসায়নিক দিয়ে, বেশি মাত্রায় দিতেও পারি না, কারণ বেশি দিতে গেলে আবার গাছ মরে যায়। যাই হোক, দোয়া করবেন আমার এই বল সুন্দরী বড়ই গাছের জন্য। এটা হচ্ছে আমার আরেকটা ড্রাগন গাছ। এই ড্রাগন গাছটা এবার আমি ফলের আশা করি নাই, ভাবছিলাম গাছটাকে প্রথমে পরিপুষ্টভাবে বড় করব, কিন্তু নিচের দিকে দেখলাম একটা ফুল চলে এসেছে মাশাআল্লাহ। আশা করছি ইনশাল্লাহ এটা থেকেও একটা ফল পাওয়া যাবে এবছর। ধন্যবাদ সবাইকে। আমার গাছগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।